আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল কোরআন দিয়েছেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টিও করেছেন এবং তিনি ঘোষণা দিয়েছেন তিনি আমাদের প্রতিপালক। সেই কথাটি মহাগ্রন্থ আল কোরআনের সার নির্যাস হিসেবে মহাগ্রন্থ আল কোরআনের সর্বপ্রথম যে সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, সেই সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। আমরা এই সূরাতুল ফাতিহা সম্পর্কিত কিছু আলোচনা আমরা পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল ফাতিহাটি একটি নূর হিসাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন এবং সেই সাথে গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য এই সূরাতুল ফাতিহা নূর বা আলো হিসাবে আমাদেরকে দান করেছেন। তো এই সূরাতুল ফাতিহার নির্দিষ্ট কোনো শানে নুজুল প্রেক্ষাপট নাজিল হয়নি, তবে তৎকালীন সময়ে বিভিন্ন ধরনের মূর্তি পূজা, তারপরে হচ্ছে সমাজের বিভিন্ন ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে একত্ববাদের বহির্ভূত যে সমস্ত কাজগুলো সেগুলো প্রতিষ্ঠিত ছিল। তো সেই সমস্ত বিষয়গুলোর উপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময়টাতে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল ফাতিহা নাজিল করলেন। তো এই সূরাতুল ফাতিহার মধ্যে তিনটি দিক রয়েছে। একটি দিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে আমাদের স্রষ্টা, তাকে ছাড়া আর কেউ ইবাদত পাওয়ার যোগ্য নয় এ কথা, এবং তিনি যে গোটা পৃথিবীর গোটা জগতের স্রষ্টা এ কথা স্বীকৃতি দেওয়া। দ্বিতীয় যেটা, আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব সেই ইবাদতের স্বীকৃতি দেওয়া, আমরা তার গোলাম হিসেবে নিজেকে স্বীকৃতি দেওয়া এবং নিজেদেরকে গোলাম হিসাবে প্রতিষ্ঠিত করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সৃষ্টি, আমরাও যে সেই সৃষ্টির একটা অংশ, সেই সৃষ্টির অংশের মধ্যে সর্বপ্রথম সর্বশ্রেষ্ঠ সৃষ্টি যা আমরা, সেই আমাদেরকে সরল সঠিক পথ যে আমরা চাবো সেই পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই পথটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো এই সূরার মধ্যে যে তিনটি বিষয় আলোচিত হয়েছে, এই তিনটি বিষয়ের মাধ্যমে গোটা কোরআনের যে বাকি 113টি সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, এই 113টি সূরার মধ্যে এই তিনটি বিষয় সম্পর্কিত আলোচনা করেছেন। তো এই তিনটি বিষয় নিয়ে আমাদের সৃষ্টি, স্রষ্টা এবং সেই সাথে যে দুনিয়া এবং আখিরাতের যে কল্যাণকামী হব, সেই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। পৃথিবীতে বিভিন্ন ধরনের এলেম জ্ঞান চর্চার বিষয় রয়েছে, বিজ্ঞান চর্চার বিষয় রয়েছে, ফিলোসফিক্যাল টার্মগুলো রয়েছে। তো সেখানেও আমরা দেখতে পাই যে একটা বিষয় নিয়ে ফিলোসফিক্যাল আলোচনা, ফিলোসফিক্যাল গবেষণা হয়। দার্শনিক গবেষণার মাধ্যমে একটা নির্দিষ্ট সত্তার মাধ্যমে সত্তার দিকে ধাবিত হওয়ার যে প্রবণতা, যে চেষ্টা চালানো হয়, সেটাকে ফিলোসফি বলা হয়। ঠিক এইভাবেই একটা বিষয় নিয়ে, বিশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈজ্ঞানিক আলোচনার মাধ্যমে, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষণের মাধ্যমে একটা নির্দিষ্ট অবস্থানে যখন উপনীত হয়, তারপরে সেইটার উপরে সিদ্ধান্ত নেওয়া হয় যে আমরা এটার উপর প্রতিষ্ঠিত হব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে পরম সত্য দান করেছেন, এই সত্যের মধ্যে আল্লাহ তাআলা নিজে যে সত্য, সেই সত্যের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সেটা নিয়ে আমাদেরকে গবেষণা করার কথা বলেছেন। ফিলোসফিক্যাল টার্মে বাস্তবিক বিষয়গুলো নিয়ে যে সমস্ত বিষয় আলোচনা করা হয়, সেই সমস্ত আলোচনাগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শান মান, সেই সমস্ত বিষয় নিয়ে স্বীকার করা হয় না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে সব কিছুই আগে সৃষ্টি করেছেন, তার সৃষ্টির মধ্যেই যে একটি বিশাল একটা গবেষণা রয়েছে, ফিলোসফি রয়েছে, এবং এগুলোর মাধ্যমেই যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেতে পারি, এটার একটা সাদৃশ্য এই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন। তো সুতরাং আমাদেরকে এই সূরা ফাতিহার মাধ্যমে মহাগ্রন্থ আল কোরআনের নির্যাস অনুসন্ধান করতে হবে এবং এই সূরা ফাতিহার মাধ্যমে আমাদেরকে গোটা জীবনের প্রত্যেকটি পর্যায়ে, প্রত্যেকটি অবস্থানে আমরা যেন এই সূরা ফাতিহা থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি এবং
এই সূরা ফাতিহার যে বিশালতা, এই বিশালতাটাই হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এজন্যই গোটা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহ প্রত্যেক দিন প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে থাকেন এবং এটার বিশালতা অনেক। এটা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সূরাতুল ফাতিহার যে নির্যাস, যে শিক্ষা, সেটি গ্রহণ করে কোরআনের যে ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে সেগুলো সম্পর্কিত এলিম অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।